Deep in the shadows, I know it's hard to put one foot in front of the other. So far as the echo, where do we start? You can learn to discover a million stars. Here in the shadows, I know you're scared. Take my hand, together we'll make a stand. We've got to fight to find a way. Dare to fall to find out what to say. No more hate. Just admit that you're just afraid. Time to let go of all your fears and pride. Stand up beside me, don't you hide. We can build a better place. If we can just find a way, then we can live a better day. Rise from the ashes, from the anger, from the war. Let's come. তো আপনাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাদের ভিডিওগুলো দেখেছেন। আর যারা এখনো ভিডিওগুলো দেখেছেন বা সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফ্যামিলি মেম্বার হবেন এবং ফ্যামিলিটাকে আরো বড় করবেন ইউটিউব ফ্যামিলি। তো আজকে যেহেতু সানডে ছিল আর আজকে যেহেতু টিউশনও পড়াতে যাবো না, তো দেখলাম সকালে উঠে বেশ রোদ ঝলমল করছে। আর কি বলতো এই টাইমে যে রোদটা ঝলমল করে না খুব ভালো লাগে, কারণ দুর্গা পুজো আসছে আর এই চারিদিকে রোদ ঝলমল করবে এই জিনিসটাই খুব ভালো লাগে। আর এই টাইমে তো সবাই যেরকম বাঙালিরা করে আর কি, যে জামা কাপড় যেগুলো অনেকদিন ধরে রোদে দেওয়া হয় না সেগুলো রোদে দেয়। তো আমারও আর কি সেরকম একটা প্ল্যান ছিল যে অ্যাটলিস্ট আমার আর বোনের জামা কাপড়গুলো আজকে রোদ্রে দেবো। তো দেখি রোদ্দুর তো উঠে উঠছিল, এখন ভাবলাম আমি এই কাজগুলো করবো। আর বোন ব্রেকফাস্ট বানানোর দায়িত্ব আজকে বোনের। তো দেখি ও তো বলছিল ব্রেকফাস্টে পাস্তা বানাবে, নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো। তো যেরকম ব্লগ তো সেভাবে দেওয়া হচ্ছিল না, তাও আপনারা দেখেছেন আগের ব্লগটা যে আস্তে আস্তে আমরা ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করছি। এই জন্য দেখি সানডেতে কি করি না করি সেগুলো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো ছোট ছোট করে। আর সেগুলো আপনাদেরকে বলতেও থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন। ভিডিওটা নিশ্চয়ই প্লিজ পুরো দেখবেন, কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন আমাদেরকে। তো চলুন জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়ে দিই আর বোনের ব্রেকফাস্ট কি করছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলে আসুন। Oh, let me up with a bright smile on now. Put me in the dark, so won't get lost now. To the moonlight, eyes you, Maria right now. You look into my eyes and felt a feeling, and nothing got it feel like a slim night. Hey, come on closer, now I'm waiting for you, but don't hurry, oh slowly, oh yeah. The moonlight surrounds us. You look into my eyes, together feel so high. To make up with the twilight, my only, my bestie. To my love, let me if you want to know. সব ধরলো না কারণ দড়িটা একটা ছিঁড়ে গেছে, তাই জন্য কিছু বারান্দা দিল। কারণ এই টাইমে বারান্দার প্রচুর মানে রোদ্দুর এত খেলে যে মানে আমরা গরমে আসতে পারি না। তো বোনেরগুলো দিলাম, তারপরে আস্তে আস্তে আমারগুলোও দেবো। কারণ সত্যি কথা বলতে একবারে আজকে হবে কিনা জানি না, কারণ এইটা উল্টাও পাল্টাও আবার নিয়ে গিয়ে ঠান্ডা করে সেটাকে আবার গোছাও, এই সেই কাজের মধ্যে মনে হয় না আমার যা জামা কাপড় নামালে ওটা পুরো একদিনই লাগবে। তো বোনেরটাকে দিয়ে কমপ্লিট হোক, দেন দেখা যাক কী হয়। এবার একটুখানি সামনে যেটা যাবে সেটা ফুটে ছিঁড়তে হবে। তো আমার তো জামা কাপড়গুলো রোদ্দুরে দেওয়াই হয়ে গেল। তো দেখি নিচে মাকে যদি কিছু হেল্প করতে হয় কাজে। আর বোন তো বলেছিল যে ও পাস্তা বানাচ্ছে, জানি না পাস্তা আবার কখনো এরকম হয় বলে পাস্তা বানাচ্ছি, বানালো চাউমিন বা পরোটা। আমি হয়তো গেলাম কোনো একটা মানে টিউশন পথে এসে দেখলাম অন্য খাবার হয়ে গেল। তো এই জন্যই দেখি আপাতত নিচে কি হচ্ছে জানি না, সেটা দেখি ও পাস্তাই বানাচ্ছে না অন্য খাবার। নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো কি ব্রেকফাস্ট করলাম আমরা রবিবার। তো চলুন আপনারা আমাদের সাথে না বলে নাড়াতে হবে রসুনটাকে হালকা। তো এবার তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে এবার রসুনটাকে অ্যাড করব, দিয়ে হালকা নাড়াতে হবে। কারণ আমরা একটু রসুনটা ইউজ করি তাহলে গন্ধটা বেশ ভালো লাগে ওই জন্য। এবার এর মধ্যে অ্যাড করব হলো আগের থেকে কুচিয়ে রাখা
পেঁয়াজগুলো মানে আগে থেকে আমরা কুচিয়ে রেখেছি, তো পেঁয়াজগুলো অ্যাড করব। ওটাকে বেশ হালকা হালকা নাড়িয়ে নিতে হবে, একটু হালকা হালকা লাল লাল মানে যেন ব্রাউনিশ কালার হয়ে আসলেই ব্যাস আর হয়ে যাবে আর কি। এই টাইমে বেশ মানে পাস্তা জিনিসটা ব্রেকফাস্টের জন্য বা স্ন্যাক্সের জন্য খুব ভালো আর কি, খেতে বেশ ভালোই লাগে, নানানভাবে বানানো যায়, যে যেরকম বানায়। আমরা মানে অনেকেই ডিম ইউজ করে, বাট আমরা ডিম এগটা ইউজ করি না, আমরা ভেজই বানাই, বেশিরভাগ সময় ভেজই বানাই। তো এর মধ্যে এবার লঙ্কা কুচি অ্যাড করব। লঙ্কা কুচিটা আর কি যে যেরকম ঝাল খাবে সেরকম, যার যার নিজস্ব ইচ্ছা মতন। তো আমাদের বাড়িতে ঝাল খাওয়ার লোকের সংখ্যা বেশি বলে ওই জন্য আমি একটু লঙ্কাটা কুচিটা বেশি ইউজ করেছি। তো ওটা নিয়ে আবার একটুখানি হালকা নাড়তে হবে। এই যে রাঁধুনি ভীষণ রান্নায় বিজি, পাক্কা রাঁধুনি যাকে বলে আর কি। তো দেখছেন ভাজা ভাজা হয়েই এসছে, হালকা পেঁয়াজগুলো হালকা ব্রাউনিশ হয়েই এসছে। এবার এর মধ্যে আগের থেকে সিদ্ধ করে কুচিয়ে রাখা সোয়াবিনটা অ্যাড করবো, কারণ আজকে একটু ইচ্ছা হলো পাস্তার মধ্যে সোয়াবিন অ্যাড করে খেতে, মানে ভালো লাগে বেশ, সোয়াবিনের সাথে পাস্তার বেশ কম্বিনেশনটা খুব সুন্দর হয়। তো এই জন্য এই সোয়াবিনে অ্যাড করলাম ওটা। এবার নিয়ে এবার একটু হালকা ভাজা ভাজা করতে হবে ওটাকে, মানে হালকা যেরকম একটু ব্রাউনিশ হতে হতে মানে সোয়াবিনটাকেও হালকা ব্রাউনিশ ভাজতে হবে। তারপরে এর মধ্যে পরিমাণ মতন নুন অ্যাড করবো, বা যে যেরকম নুন খায়, কেউ বেশি কেউ কম, সেরকম নুন অ্যাড করব। আর কি পাস্তা সবাই বানায়, কিন্তু এটা আমাদের রেসিপি, আপনাদের ভালো লাগে কিনা নিশ্চয়ই জানাবেন, সবার আলাদা আলাদা হয় আর কি খাওয়ার ধরন। তো এবার একটুখানি নাড়িয়ে নেবো, ওটা ভাজা ভাজা হয়েই এসছে, হালকা কালারও চেঞ্জ হয়ে এসছে। এবার এর মধ্যে পাস্তা মশলা যেটা আছে ওটা অ্যাড করব। তো আপনারা অনেক সময় আমরা কি হয় না থাকলে জোগাড় করার জন্য চাউমিন মশলাও অ্যাড করে দিই, সেটা আর কি জোগাড়। তো বিশাল বড় রাঁধুনি, এই জন্য ওর হাতা খুন্তি সব লাগছে আর কি, বেশ মানে অত্যাধিক ভালো রাঁধুনি হলে যা হয় আর কি। তো এবার এর মধ্যে সস অ্যাড করবো আমরা, মানে হোয়াইট সসও আপনারা অ্যাড করতে পারেন, যে যেরকম ইচ্ছা অ্যাড করতে পারেন, বাট আমাদের বাড়িতে আপাতত টমেটো সসই অ্যাভেলেবেল আছে, তো আমরা এই জন্য এটাই অ্যাড করলাম। দিয়ে এবার এটাকে বেশ নাড়াতে হবে। সসটা মানে বেশি অ্যাড করতেও পারেন, কমও করতে পারেন, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে আমার বাবা অতটা সস পছন্দ করে না বলে, তাই জন্য আমরা একটু কম অ্যাড করি। কিন্তু সসের পরিমাণটা বেশি হলে আমার মনে হয় একটু খেতে বেশি টেস্টি লাগে, আমরা এই জন্য পরে অ্যাড করে নিই আর কি খাওয়ার সময়, মানে কারণ যে সবাই তো সব রকম পছন্দ করে না। তো বেশ হয়েই এসছে এটা লাল লাল। এবার এর মধ্যে সিদ্ধ করে যে জল ঝরানো পাস্তাগুলো আছে ওগুলোকে অ্যাড করে দেবো। আরে জলও দিয়ে দিয়েছে মেয়েটা, কি রাঁধুনি, মানে এতই রাঁধুনি যে জল শুদ্ধ দিয়ে দিচ্ছে। তো এইবার পাস্তা দেওয়ার পরে এবার একটু ভাজা ভাজার জন্য নাড়াচাড়া করতে হবে, ওটাকে মিক্স করতে হবে। বেশিরভাগ সময় আমাদের ব্রেকফাস্টে পাস্তাই হয়, আর নালে চাউমিন হয়, কারণ এটা খেতে আমরা মানে চারজন মানে খুবই ভালোবাসি আর কি, পাস্তা বা চাউমিন। মানে আমার আবার পাস্তা থেকে বেশি চাউমিনটাই পছন্দ, কিন্তু বোনেরও সেমই, চাউমিন আবার বাবা পাস্তাটা পছন্দ করে। তো এই ঘুরিয়ে ফিরিয়ে মানে বেশিরভাগ সময় এটাই হয়, নালে রুটি আর কি। তো ওটা মানে কিছুক্ষণ রাখা হলে বা দেখুন খোলার পরে দেখছি বেশ ভাজা ভাজা হয়েই এসছে। এমনই মানে আসল কথা, সরি এর জন্য, কি হালকা হালকা পোড়া লেগে গেছে, কারণ আসলে আমরা দুজনেই বিজি হয়ে গেছে অন্য কথায়, ভুলে গেছিলাম মাঝখানে, তো ওই জন্য হালকা লেগে গেছে, সরি তার জন্যে। আর কি ওই বেশি ভালো রাঁধুনি সব যদি হয় তখন একটু তো অ্যাক্সিডেন্ট ঘটেই যায়, তো এটাও সেই ধরনেরই কাইন্ড অফ, তো একটু পোড়া লেগে গেছে। তো মোটামুটি হয়েই গেছে পাস্তাটা, কারণ যেহেতু আমরা খুব একটা, যদি চান আপনার এর মধ্যে আরেকটু সস অ্যাড করতে পারেন তাহলে ওটা আরও টেস্টি লাগে, কিন্তু আমরা অল্প সস অ্যাড করে। হাই গাইস, তো আজকে তো আপনাদের সাথে আমি পাস্তা শেয়ার করেছি, আপনারা দেখেইছেন। তো ওটা আমার রেসিপি, মানে অ্যাকচুয়ালি আমি এরকমভাবে পছন্দ করি করতে। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই বলবেন যে আমার রেসিপিটা আপনাদের কিরকম লেগেছে, ভালো লেগেছে কি না, সেটা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। তো যাই হোক, আপনাদের সাথে তো এই ভেবেছিলাম ব্লগটা কন্টিনিউ করবো, মিনস আজকে দুপুরের খাবারটা আপনাদের সাথে দেখাবো, বাট একটা প্রবলেম হয়ে গেছে, আর্জেন্টলি আমাকে দিদিকে এক জায়গায় যেতে হবে, তো সেই জন্য বাড়িতে যেহেতু থাকবো না, সেই জন্য তাহলে শ্যুটটাও হবে না। তো
তো এই জন্য আজকের আমরা দেখাতে পারবো না, বাট যাই হোক আমরা মানে ওখান থেকে এসে চেষ্টা করবো আপনাদের সাথে ব্লগটাকে কন্টিনিউ করার, বলা যে আমরা কোথায় গেছিলাম বা কি এগুলো বলবো আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আপনারা ব্লগটাকে আপনাদের সাথে অনেকক্ষণ পরে দেখা হলো। আমার তো সেই সকালে কথা হয়েছিল, তারপর আর কথা হয়নি। ও তো আপনাদের বলেই ছিল আসলে একটা দরকারি কাজে আমাদের যেতে হলো। ভেবেছিলাম যে লাঞ্চটাও আজকে শেয়ার করবো, যেহেতু ভেবেছিলাম পুরো রুটিনটাই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা তো পসিবল হলো না, যেহেতু তাড়াতাড়ি যেতে হলো, এক জায়গায় খুব দরকার ছিল। তো তারপরে বাড়িতে এসে তারপরে দেখলাম মা অলরেডি লাঞ্চ রেডি করে ফেলেছে, তো আর সেটা মানে শেয়ার করা হলো না। তারপরে স্নান টান করে যে নিজেদের কাজ ছিল ওগুলো মোটামুটি করা গেছে, আর আমাদের খাওয়াটাও হয়ে গেছে, সেটাও শেয়ার করা হয়নি। কারণ সত্যি কথা বলতে এত মানে টায়ার্ড হয়ে গেছিলাম, আর সত্যি খুব খিদেও পেয়েছিল, মুখ দেখেই মনে হচ্ছে সত্যি কথা এখনো মানে, কিন্তু ভাবলাম যে ব্লগটা তো কমপ্লিট হয়নি, তো আপনাদেরকে লাস্ট বলে মানে ব্লগটাকে শেষ করি, সেই জন্যই আবার ওপেন করলাম আর কি শুট করার জন্য। নাও অল উই ওয়ান্ট ইজ আর পাওয়ার ন্যাপ। এখন আমাদের একটু ঘুমাতে ইচ্ছা করছে, সত্যিই ভালো লাগছে না। যাই হোক লাঞ্চটা কি করেছি সেটা শেয়ার করে দিই আপনাদের সাথে। তার আগে দেখতেই পাচ্ছেন যে ওয়েদারটা খুব সুন্দর লাগছে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, ওয়েদারটা খুব দারুণ। সকালে তো রোদ উঠেছিল, কিন্তু এখন আবার ওয়েদারটা একটু ডাল হয়ে গেছে, পুজো পুজো ভাব যেটাকে বলা যায়। যাই হোক আজকে আমরা লাঞ্চে খেয়েছি আপনাদের ডাল, শাক ভাজা, তারপরে হচ্ছে দই কাতলা যাকে বলে, দই কাতলা ব্যাস, আর ভাত যেটাই হয়। তো যাই হোক বাঙালির মাছে ভাতে বাঙালি যেরকম আর কি, ভেতো বাঙালি যাকে বলে। তো যাই হোক মায়ের হাতের খাবার তো সত্যিই খুব ভালো লাগে, ফেভারিট। আর মাছ হলে তো আর সত্যি কথা বলতে কিছু চাই না, আমাদের মাছ ডিম চিকেন যেটাই দেবেন মানে ননভেজ হলে আর কিছু লাগে না। রুই মাছ বা কাতলা মাছ বলুন, এগুলো তো খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, আর তারপরে এত খিদে পেয়ে গেছিল, যেটা বললাম টায়ার্ডও হয়ে গেছিলাম, খিদে পেয়েছিল যে এসে ফটাফট যেন খেতে পারলে বাঁচি। তো এই জন্য সত্যি কথা বলতে মানে কাজও প্রচুর এখন আছে, কারণ যেহেতু যে জামা কাপড় সব রোদ্রে দিয়েছিলাম সেগুলো সব এখন রুমের মধ্যে মানে পড়ে আছে, দাম করে রয়েছে, এখন সব মানে গোছাতে হবে। যদিও বা আমি গোছাবো না, ওই গোছাবে, বাড়ির সব কাজ আমাকেই করতে হয়। কি বলবো বলুন, ঠিক আছে আমি আর বলতে চাই না, এটার মধ্যে কোনো কমেন্ট দিতে চাই না। কেউ নিজেকে এখন বড় করছে, ঠিক আছে, ওকে, নো প্রবলেম, আমি বড়ই, নো প্রবলেম, আমি বড়ই। তো ঠিক আছে, তাহলে এটা অনেকটাই লেন্দিও হয়ে যাবে ব্লগটা, তাহলে এখানেই শেষ করলাম আমরা ব্লগটা। যেটা বলার থাকে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের জানাবেন যে আপনাদের ভিডিওগুলো কেমন লেগেছে। আর যেটা বলার থাকে লাস্টে তুই বলি সবসময়। হ্যাঁ, তো প্লিজ দেখতেই পাচ্ছেন যা প্যান্ডেমিক চলছে বাইরে, তাও সেটাই বলবো যে প্লিজ বি সেফ, স্টে অ্যাট হোম, আর মাস্ক পরে বেরোবেন, আর নিজেকে খুব খেয়াল রাখবেন, আর সবসময় পজিটিভ ভাববেন। তো যাই হোক এইভাবেই আপনাদের সাথে শেষ করছি এই ব্লগটা, আর আপকামিং ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। সো আমরা আশা করবো খুব তাড়াতাড়ি, আর এতটা লেন্দি হবে না, যেটা হয় 1 উইক 1 মান্থ। তো আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করছি যে এবার একটুখানি ব্লগগুলো খুব কাছাকাছি দিতে, কিন্তু যাই হোক দেখা যাবে। তো তার জন্য বলে দিই টাটা, ভালো থাকবেন সবাই। সো আমরা আবার আপনাদের সাথে নেক্সট ব্লগে দেখা করব। বাই।